জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাবেন সহকর্মী রাকিব আহমেদ। রাকিব, ঝালকাঠিতে তো দুটি আসনে মূলত বিএনপি এবং জামাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনার কাছে নিশ্চয়ই আরও বিস্তারিত খবর আছে, জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে দক্ষিণাঞ্চলের সীমান্ত ঘেঁষা এলাকায় ঝালকাঠি, এখানে দুটি অঞ্চল, দুটি আসন রয়েছে এবং এটি কিন্তু একটি কৃষি নির্ভর অর্থনীতি। এবং আপনি যেমনটি বলছিলেন যে এখানে বিএনপি ও জামাতের প্রার্থীদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে এখানে অন্য দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও আছেন যারা আসলে চমক দেখাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আমরা যদি আরও কিছু বিস্তারিত তথ্য জানি, এখানে আসলে মূলত শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন এবং অন্যান্য যে সেবাগুলো আছে, মৌলিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো যেগুলো রয়েছে, স্থানীয় অবকাঠামো, সেগুলোর উন্নয়নের দিকে আসলে ভোটাররা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং প্রার্থীরাও কিন্তু সেই অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এই দুটি আসন সম্পর্কে এবার একটু বিস্তারিত একটা সামগ্রিক তথ্য জেনে নিব, যাতে একটা ধারণা পাওয়া যায়। আমরা যদি শুরুতেই ঝালকাঠি 1 আসনের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 10 জন, যেখানে বিএনপির এবং জামায়াতের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপির পক্ষ থেকে আছেন রফিকুল ইসলাম এবং জামাতের পক্ষ থেকে দাঁড়িয়েছেন ডক্টর ফয়জুল হক। এখানে ভোটার রয়েছেন 2,25,000-এর উপরে। এবং এখানে একটি বিষয় যে এখানে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, যে 90টি ভোট কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু আসলে 50%-এরও বেশি, আসলে অর্ধেকেরও বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই বিষয়টি এখানের একটি উল্লেখযোগ্য বিষয়। এবং এই ঝালকাঠি 1 আসনে মূলত এটি একটা সীমান্ত ঘেঁষা অঞ্চল হওয়ার কারণে মূলত এখানে আসলে কৃষি নির্ভর এলাকা এবং সেচ, সড়ক, যোগাযোগ ব্যবস্থা, এই বিষয়গুলো এ জায়গার ভোটাররা আসলে বেশি মাথায় রাখছেন এবং ভোটারদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়নকে আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং প্রার্থীরাও সেই অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল মোটামুটি ঝালকাঠি 1 আসনের একটি মৌলিক তথ্য। আমরা এবার ঝালকাঠি 2 আসন সম্পর্কে একটু জেনে নিব। সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী 2 জন কম, অর্থাৎ মোট 8 জন রয়েছেন। এখানে একটি ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে বিএনপির পক্ষ থেকে ইশরাত সুলতানা রয়েছেন, যিনি একজন নারী প্রার্থী। জামায়াতে ইসলামের পক্ষ থেকে আছেন শেখ নিয়ামুল হাসান এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আছেন ডক্টর সিরাজুল ইসলাম। এখানেও ভোটার আছে 3,60,000-এর উপরে। এখানে ভোট কেন্দ্র 147টি এবং আরেকটি বিষয় যে এখানেও কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশ বেশি, 83টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এখানেও আসলে মূলত প্রশাসনিক সেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মৌলিক সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আসলে বেশি আলোচনা হচ্ছে এবং ভোটাররা এই বিষয়গুলো মাথায় রেখে তাদের প্রার্থী নির্বাচন করবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল মোটামুটি দুটি আসনের সামগ্রিক তথ্য আমার কাছে। আমরা এই বিষয়ে আরও জানবো মাঠ পর্যায়ে। আমাদের সেখানে সহকর্মী আছেন, আমাদের সহকর্মী আব্দুর রহিম রেজা সেখানে আছেন, আমরা তার থেকে একটু বিস্তারিত জানবো। রেজা, আপনি একটু জানাবেন যে এই দুইটি আসনে আসলে আপনি যদি আসন ভিত্তিকভাবে বলেন, ফলাফল নির্ধারণে কোন বিষয়গুলো বেশি প্রভাব রাখবে বলে মনে হচ্ছে? আর এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা তো আমরা দেখতে পাচ্ছি 2-3 জন প্রার্থীর মধ্যেই আসলে হতে পারে। এছাড়াও কেউ কি চমক দেখাতে পারেন কিনা স্বতন্ত্র বা অন্য দলের পক্ষ থেকে? যে দেখুন, ঝালকাঠি জেলায় আসলে দুটি আসনের মধ্যে ঝালকাঠি যে এটাই রাজাপুর এবং কাঠালিয়া নিয়ে গঠিত। এই যে ঝালকাঠি 1 আসনটি আসলে আলোচিত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এই আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিভিন্ন সময়। তার মধ্যে ব্যারিস্টার শাহজাহান উমার, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, গত নির্বাচনে তিনি যখন আওয়ামী লীগে যোগ দিলেন এবং শেষের দিন আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি আসলে আওয়ামী লীগের নমিনেশন পেলেন এবং পাওয়ার পরে তিনি এমপি নির্বাচিত হলেন এবং সেই এমপি কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই এমপি হওয়ার কারণে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণে কিন্তু এখন বর্তমানে জেলে রয়েছেন। আসলে ঝালকাঠি 1 আসনের বিগত দিনের যে ফলাফল রয়েছে সেগুলো বিশ্লেষণ যদি আমরা করে দেখি, তাহলে দেখা যায় যে ব্যারিস্টার শাহজাহান উমার কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছিল, কিন্তু তিনি যেহেতু এখন জেলে রয়েছে, এখন কিন্তু ওই আসনটি একদম ফ্রি। এবং সেই যে তিনি আওয়ামী লীগে যাওয়ার পর বিএনপির কিছু লোক তিনি আওয়ামী লীগে নিয়ে গিয়েছেন এবং তার যে ভোট ব্যাংক, এই সব মিলিয়ে কিন্তু একটা হতবড় অবস্থা। তার মধ্যে এইবারে আওয়ামী লীগের যেহেতু এবার নির্বাচনে আসেননি, সেই জন্য কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই নির্বাচন বিমুখ। তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি, বিএনপি থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, তিনি কিন্তু 2008 সালে এই আসনটি থেকে নির্বাচন করেছিলেন এবং তখনকার তার যে প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের বিএ ছিলেন, তার কাছে তিনি পরাজয় বরণ করেন। সেই যে তিনি নির্বাচন করেছিলেন এবং এই আসনটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সব মিলিয়ে এবং ঝালকাঠির যে 2 আসনটি রয়েছে সেটা কিন্তু আমুর কারণে কিন্তু সেই আসনটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। তিনি যেহেতু এবার নির্বাচনে নাই, তিনিও জেলে রয়েছেন, সেই ক্ষেত্রে এখানে বিএনপির ইসরাজান ইলেন ভুট্টো এবং জামায়াতের শেখ নিয়ামুল করিম, তাদের দুজনের মধ্যে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে কিন্তু আসলে হাত পাকার যিনি রয়েছেন সিরাজুল ইসলাম সিরাজি, তিনি কিন্তু আসলে ভাগ বসাবেন। এই রকমের আসলে ঝালকাঠি 1 এরও কিন্তু চিত্র এরকম। জামাল এবং ওইখানে যিনি জামাত
জামায়াতের প্রার্থী রয়েছেন ডক্টর ফয়জুল হক, তার মধ্যে কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই বলে সাধারণ মানুষ মনে করছেন। আর ঝালকাঠি একের যে সমস্যা রয়েছে নদী ভাঙন এবং সবচেয়ে অবহেলিত উপজেলা কাঠালিয়া, সেখানে কিন্তু আসলে সদর কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই এবং পুরো যে উপজেলা শহরটি সেটা বিষখালীর ভাঙন কবলিত এলাকা এবং সেখানে মানুষজন কিন্তু নানা রকম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আর একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি যে ঝালকাঠি জেলা শহরের স্বাস্থ্য কেন্দ্র, যে প্রধান যে স্বাস্থ্য সদর হাসপাতাল, সেটি কিন্তু উদ্বোধন হয়েছে কিন্তু এখন তো সেবা চালু হয়নি এবং এখানে যে যোগাযোগ ব্যবস্থা তা এরকম উন্নত নয়। শুধুমাত্র পৌর শহরের কিছু উন্নয়ন রয়েছে এবং তৃণমূলে যে সকল রয়েছে সেখানে কিন্তু উন্নয়ন নয়। এখানে যখনই পানি বৃদ্ধি পায় তখনই কিন্তু এই শহরে আসলে জেলা শহরে পানি উঠে যায়, তলিয়ে যায়। এখানে কিন্তু পয় নিষ্কাশনের ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা রয়েছে। তো আমরা ভোটের সাথে কথা বলেছি এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো যারা বিবেচনা করবে এবং যারা আসলে জনবান্ধব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও সেটি মাথায় রেখে আসলে নির্বাচন করবেন প্রতিনিধি, এটা আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে রেজা, মাঠ পর্যায় থেকে আমাদের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য।